আমি এক্ষুনি পড়ি। পড়লে তো খুবই ভালো হয়, পড়ো। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। লাভ ইউ টু। Birthday to you, happy birthday dear Sushmita. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে ছেলে স্বয়ং ক্যামেরা ধরে রয়েছে, কারণ ছেলে ভীষণ এক্সাইটেড। আর আমরা একটু বেরোচ্ছি, আর কোথায় বেরোচ্ছি রূপকের মুখ থেকেই শুনে নেবো। আমরা না সেটা বেরিয়েই বলবো। কালকের প্ল্যানিংটা রূপকের, কালকের ব্লগে তো বলেইছিলাম যে আজকের একটা বিশেষ দিন, মানে বিশেষ দিন, মানে বিশেষ দিন বোঝানো যাবে না। তো সেই উপলক্ষে বেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি। তা তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানাবো। আর তুই কিছু বলবি না? আমি কি বলবো, ওখানে গিয়েই সব দেখা যাবে কি হয়। ওকে ওকে, চলো বন্ধুরা যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে পড়ে মনের মাথায় চলে এলাম অটো ধরবার জন্য। তারপর অটোতে উঠে পড়লাম, আর অটোতে উঠে গড়িয়ায় গিয়ে নামলাম। আর গড়িয়া থেকে আমাদের প্ল্যানিং ছিল বাসে করে যাব, কিন্তু লাস্ট বাসটা যে 10:30টায় ছেড়ে দেয় এটা আমাদের জানা ছিল না। তা সেই কারণে ওখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। একবার একটা এসি বাসেও উঠেছিলাম, কিন্তু বাসে উঠে আবার নেমে পড়লাম, কারণ ব্রেক জার্নি হবে বলে। তারপর উবের বুক করে নিলাম, আর উবেরে করে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। তা যাই হোক বন্ধুরা, মানে কি বলবো, ছেলেরই এটা প্ল্যানিং। ছেলে বলছে মা বাসের ভরসায় যদি থাকো তাহলে কিন্তু গিয়ে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা যাব কখন আর বাড়ি ফিরবো কখন। তা যাই হোক, পাটুলির পাশ থেকে যখন ক্রস করছিলাম আমার তো ভীষণ ভালো লাগছিল, আর বারবার এই জায়গাটা আমার নজর কাড়ে। তা এর আগে বহুবার পাটুলিতে আমি এসছি, তা সেই কারণে কি বলবো, একটা খুব ভালো লাগার জায়গা আমার। আর চারিদিকটা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তা যাই হোক, কোথায় এলাম দেখে নাও। আর আমরা চলে এসেছি কোথায় 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 না, ইকো পার্ক। আর ইকো পার্কে এখন এসে বাইরেটা দাঁড়িয়ে আছি, 3 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। এবার আমরা আর স্পেশালি তোমাদের বলেছিলাম যে আজকের একটা বিশেষ দিন, সেটা হচ্ছে যে আজকের সুস্মিতার বার্থডে। তো হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। সেই জন্যই বার্থডেটা একটু ঘোরাফেরা করার জন্য আমরা চলে এসেছি ইকো পার্ক। তো ইকো পার্কের এই মুহূর্তে 3 নম্বর গেটে, এইখান থেকেই আমরা ঢুকবো ভেতরে। তা চলো ভেতরে যাওয়া যাক। তারপর সারাদিনটাই তো এখানে আছি, এখানে সারাদিনটাই আজকের এখানে কাটাবো। চলো যাওয়া যাক। আর আমরা ভেতরে প্রবেশ করে গেছি, আর মোটামুটি কিছুটা ভেতরে আসার পরেই আমরা একটা জায়গা, সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গাটা বেছে নিয়েছি। এইখানে আগে সুস্মিতার বার্থডে উপলক্ষে কেক কাটা হবে, এখানে কেক কাটা হবে। তো তার অ্যারেঞ্জমেন্টটা করে নি বন্ধুরা। কেক নিয়েও নিলে একদম, ও সব হয়ে যায়, তোমায় খেয়াল করতে হবে। কেকটা কাটা হবে, সুস্মিতা কেক কাটবে, কিন্তু সমস্যা হয়ে গেল যেহেতু স্মোক করি না, কোনো দেশলাই বা লাইটার আনতে পারিনি, তাই এই এটাকে কি বলে, যাই হোক এই যে ফুলঝুরি যেটা সবাই জ্বালায় এখন, তা সেইটা জ্বালাতে পারলাম না। তা শুধু কেকটাই এখন কাটা হচ্ছে। তা ম্যাডাম কেকটা কেটে ফেলুন। আর আমার জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি অনেক অনেক মানে কি বলবো, খুশি হয়েছি। প্রত্যেক বছর তো বাড়িতেই করা হয়, সেই জন্য এবারে ভাবলাম যে একটুখানি বাইরেই অ্যারেঞ্জমেন্টটা করি। তো চলো দেরি না করে কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুস্মিতা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক তো খাওয়া হলো খুব সুন্দরভাবে, কিন্তু জন্মদিন উপলক্ষে তো সুস্মিতার একটা গিফট পাও না। তা আমি সেই জন্য একটা ছোট্ট, একদম ছোট্ট একটা গিফট সুস্মিতার জন্য নিয়ে এসেছি। আবারও আরেকটা গিফট, এত সুন্দর একটা আয়োজন করার পর জানি না সুস্মিতার পছন্দ হবে কিনা, দেখে নাও। ও মাই গড, কি সুন্দর একটা ছোট্ট মানে নো স্পিন। আমি এক্ষুনি পড়ি। পড়লে তো খুবই ভালো হয়, পড়ো।
থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। লাভ ইউ টু। এ দেখো বন্ধুরা, নোসপিনটা আমি পরে ফেলেছি আর তোমাদের দেখিয়ে দিলাম। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। আমি পুরোটা এটার মধ্যে রেখে দিলাম। আর এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব বন্ধুরা। কালকে তো বলেছিলাম চিলি চিকেন, আর চিলি চিকেন এখন কম্বিনেশনটা দারুণ। এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি, বিরিয়ানির সাথে চিলি চিকেন, মানে অসাধারণ, বুঝতে পারছো? আসলে ভালো কিছু সেইভাবে পাওয়া গেল না, বিরিয়ানিটাই একমাত্র ভালো পাওয়া গেল। মানে চাউমিন দেখে ভর্তি হয়নি বলে আর নেওয়া হয়নি। প্ল্যানিং ছিল যে চাউমিনের সাথে চিলি চিকেনটা খাওয়া। আর বন্ধুরা এইখানে এত সুন্দর প্লেস পেয়ে সুস্মিতার তো আর মানে মন ভরছে না, বলছে এখানে আমি যতগুলো পারবো রিলস ভিডিও, শর্ট ভিডিও বানিয়ে নেবো। আর দেখো পাগলামি অলরেডি শুরু করে দিয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগছে না? খুব মজা পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। আমি খুব খুশি যে এইটুকুনি মজা আজকের দিনে আমি ওকে দিতে পেরেছি, এইটুকুনি আনন্দ আমি ওকে দিতে পারছি। একদম একদম। হ্যাঁ, এই না হলে আমার প্রতিদিন। আর প্রচুর ঘুরছি, আর তার ফাঁকে আমি ড্রেসও চেঞ্জ করে নিলাম। আসলে অনেক রিলস বানানোর প্ল্যানিং রয়েছে, তা সেই কারণে একটা ড্রেস নিয়ে এসেছিলাম, সেটাকেই চেঞ্জ করে নিলাম। এই ড্রেসে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। এদিকে রূপক ছেলে, এই দেখো ব্যাগ বয়ে বেড়াচ্ছে, কিছু করার নেই। তা যাই হোক, বেশ মজাই করছি, আনন্দই করছি। আর আজকে মানে মঙ্গলবার হলে কি হবে, ছুটির দিন না হলে কি হবে, চারপাশে প্রচুর লোকজন। আসলে এত সুন্দর একটা জায়গা, মানে কেউ ছুটির দিনের অপেক্ষায় থাকে না, যে কোনো দিনই এখানে এসে সময় কাটায়। তা যাই হোক, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, কারণ প্রচুর বড় এরিয়া, মানে প্রচুর রাস্তা, আর দেখারও প্রচুর জিনিস রয়েছে। তা আমরা সবটা কভার করতে পারবো না, তা কিছু করার নেই। এর আগে দুবার এসছিলাম। আর এদিকে সূর্য অস্ত যায়। ঘুরতে ঘুরতে চলে এলাম ঝিলের পাশে, বিশাল একটা ঝিল। আর সেখানে এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো। সে আমার নিয়মিত ব্লগ এবং শর্টস ভিডিও দেখে থাকে, তাই বললো দিদি তোমার সাথে একটা ছবি তুলবো। তা যাই হোক বন্ধুরা, এটা আমার পরম পাওয়া। আর যখন কেক কাটছিলাম তখনও এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল, তাই বললাম আমাদের ভিডিওটা একটু করে দেবে। তা তখন বললো হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তা যাই হোক বন্ধুরা, চারিদিকের পরিবেশটা তো তোমরা দেখতেই পাচ্ছ, সমস্ত আলোগুলোকে জ্বালিয়ে দিয়েছে, আর খুব ভালো লাগছিল। আমার তো মনই চাইছিল না যে ওখান থেকে ফিরি, কিন্তু কিছু করার নেই, অনেকটা পথ যে আবার ফিরতে হবে। তা সেই কারণে ফেরারও একটু তাড়া ছিল, না হলে আরেকটা সময় থেকে যেতাম। আর ওদিকে কয়েকটা চাপা গাছ দেখে আমার চাপা ফুলগুলো খুব ভালো লাগছিল। আমি ভাবলাম একটা চাপা ফুল পারবো, কিন্তু এতটাই বেটে আমি যে পারতেই পারলাম না। নিচে একটা ফুল ছিল, সেটা কুড়িয়ে নিলাম। সারা দিনটাই খুব ভালোভাবে ঘোরা হলো, তাই এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। অনেক কিছু ঘুরতে পারি, আরেকদিন আসতে। আরে বিশাল বড় জায়গা, এখানে তুমি এক সপ্তাহ ধরে ঘুরলেও শেষ করতে পারবে না। সত্যিই তাই, এক একদিন এক একটা গেট দিয়ে ঢুকলে ঠিক। আর বাসের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে করে দেরি হয়ে যাবে এই আশঙ্কায় অবশেষে ক্যাব বুক করতে হলো। আর ক্যাবে করেই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এদিকে সুস্মিতা আপন মনে বসে আছে। আপন মনে কিছুই বসে আছে। আমি ভাবছি এখন বাড়িতে গিয়ে কতক্ষণে বিছানায় গাটা ফেলবো, কারণ আজকে প্রচুর হাঁটাহুটি হয়েছে। যদিও কিছুই দেখতে পারিনি, মানে মনে হয় যে অনেক কিছু করবো, কিন্তু এতটা বড় এরিয়া, যার জন্য মানে কি বলবো, সময়ের খুব অভাব হয়ে গেছে। আর আসার সময়ও আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম, তা সেই কারণে আমাদের ঢুকতে ঢুকতে অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য সব প্ল্যানিংটাই আমাদের ভেস্তে গেছে। যাই হোক, চলো এরপর বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা। আনন্দ করে অনেক আনন্দ করে তো বাড়ি চলে এসেছি। আর এখনো চেঞ্জ করিনি, রূপকে চেঞ্জ করেনি, ছেলে চেঞ্জ করে নিয়েছে। তাহলে তুমি খুশি? অনেক। তোমার হেঁটে কষ্ট হয়নি? না। ও কিন্তু দাঁড়াও বন্ধুরা, দাঁড়াও, আজকে সুস্মিতার জন্মদিন।
অনেকবার আজকে সারাদিনে বলেছি হ্যাপি বার্থডে টু ইউ। আর একটা শুভ দিনে একটা শুভ জিনিস না হলে শুভ দিনটাকে শুভ বলা যেতে পারে না, তাই শেষ লাস্ট সুস্মিতার জন্য একটা জিনিস আছে। ও মাই গড, ও মাই গড, ও বাড়ি এসে এক ফাঁকে বেরিয়েছিল, বেরিয়ে এসে এই আবার চকলেটটা কিনেছে, কিনে এনে মানে সত্যি তুমি পারো বটে, কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, মিষ্টি মুখ করিয়ে দিলাম, থ্যাংক ইউ, মিষ্টি মুখ করিয়ে দিলাম। হ্যাঁ না ধরো একটা আমি খাই। আমি খাইয়ে দিতাম তো, কি হ্যাংলা, মানে খাইয়ে দেওয়ার সুযোগও দেয় না, এত হ্যাংলা কেন? তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আজকে ইকো পার্কে গিয়ে দুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, তারা সেলফি নিয়েছে, রিলস বানিয়েছে। এটা আমার পরম পাওয়া যে এত মানুষ আমাকে ভালোবাসে। আর তোমরা অনেক অনেক শুভকামনা জানিয়েছো, অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি। তা যাই হোক, আর তোমরা যারা ব্লগটা দেখছো এবং শেষ পর্যন্ত এই মুহূর্তে দেখলে, তাদের কাছে আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট, তোমরা অনেক অনেক প্রে করো যাতে সুস্মিতা এইভাবে হাসি মুখে সারা জীবন ব্লগ বানিয়ে যেতে পারে, ভিডিও বানিয়ে যেতে পারে, আর তোমাদের আনন্দ দিতে পারি। টাটা, শুভরাত্রি।